কি হয়েছে? আমি একটা বাচ্চা চাই। বাচ্চা যে তুমি একা চাও সেটা না, আমিও চাই, কিন্তু বাচ্চা হচ্ছে না। এখন আমি কি করব? বিয়ের 5 বছর হয়ে গেছে, বাবার ডাক শুনতে চাই। এটা হচ্ছে মূল চাওয়া। দেখো, তুমি যে শুধু একা বাবা হতে চাও সেটা না, আমিও মা হতে চাই, কিন্তু আমার একটা বাচ্চা হচ্ছে না। এখন আমি কি করব? আসলে সমস্যাটা কার সেটাই তো বুঝতে পারছি না। সমস্যাটা কি তোমার নাকি আমার? তোমাকে আমি কতদিন বলেছি চলো দুজনে মিলে একটা ভালো ডক্টর দেখাই, তো তুমি আমার কোনো কথাই শুনছো না। উল্টো এখন আরো বাচ্চার জন্য প্রেশার দিচ্ছ। আচ্ছা, বাচ্চাকে আমি জন্ম দিতে পারবো যদি উপর আল্লাহ আমাকে না দেয়? আমার মনে হয় সমস্যাটা তোমার, আমার কোনো সমস্যা থাকতেই পারে না। আমারও মনে হয় আমার কোনো সমস্যা নেই, সমস্যা যদি থাকে তোমার আছে। কারণ পুরুষ মানুষের অনেক সমস্যাই হয় যেগুলো মেয়েদের হয় না। পুরুষের কারণে এই ধরনের সমস্যা হয় না, সমস্যা হয় মেয়েদের কারণে। আচ্ছা, মানলাম সমস্যাটা আমার, তাহলে চলো একটা ডাক্তারের কাছে যাই, গেলে তো প্রমাণ হয়ে যাবে সমস্যাটা কার, তোমার না আমার। ঠিক আছে, চলো আজ সন্ধ্যায় ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে ডাক্তার কি বলে দেখি, ঠিক আছে? ঠিক আছে। এখন আমি একটু কাজে যাই। বাচ্চা বাচ্চা বাচ্চা, বাচ্চা তো মনে হয় মগের মধু, চাইলেই হয়ে যাবে। আমার এখানে কি করার আছে? প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে যে তার একটা সন্তান হবে, তার ঘর আরো করে একটা সন্তান থাকবে। সবাই যেমন চায় আমিও তেমন চাই। আমিও চাই একটা বাচ্চা আমাকে মা ডাকুক, আমার নিজের একটা সন্তান থাকবে। যত যন্ত্রণা আমার, মাঝখান দিয়ে সমস্যাগুলো সব আমার। সবাই খালি আমাকেই দোষে মনে করে, না জানি আমার সমস্যা, আমার বাচ্চা হচ্ছে না। আমার না কয়েকদিন ধরে খুব খারাপ লাগছে মার জন্য, মাকে অনেক দেখতে ইচ্ছে করছে। আসলে তোমার চেহারাটা কেমন খারাপ হয়ে গেছে, কেমন লাগছিল বলবে তো আমাকে, বলো তো। আমার ইদানিং কেমন যেন খালি মাথাটা ঘোরায়, শরীর অনেক ক্লান্ত ক্লান্ত লাগে। আর তাছাড়া মাকেও না দেখতে অনেক ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, মায়ের কাছে যাবে, আমি তোমাকে নিয়ে যাবো, সমস্যা নাই। কিন্তু কেমন লাগছে আমাকে যদি একটু খুলে বলতে আমি তাহলে। কি হয়েছে ইভা, কি হয়েছে ইভা? আরে আল্লাহ, ইভা ইভা, বাবা, বাবা, ইভা, ইভা, বাবা, বাবা, এদিকে আসো তো বাবা। ইভা, ইভার জানি কি হয়েছে বাবা, এদিকে আসো বাবা, বাবা। হে বাবা, কি হয়েছে? বাবা, ইভার যেন মানে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে বাবা। ও কোনো কথা বলছে না, চুপ হয়ে আছে বাবা। তার ডাক্তার নিয়েছে আমি। হ্যাঁ যাও বাবা, তাড়াতাড়ি যাও বাবা। ইভা, ইভা লক্ষ্মী শোনা। আল্লাহ, তো শরীরটা গরম, জ্বরে মাথা পুড়ে যাচ্ছে। বাবা এখন আসছে না কেন? বাবা, ইস, আল্লাহ কি করবো এখন আমি ওকে নিয়ে। বাবা এখন আসছে না কেন? ও, বাবা আসছে, ডাক্তার এসেছে। আচ্ছা, ওনার কি হয়েছে আসলে? আসলে তেমন কিছু নয়, যে আমি আর ও বসে কথা বলছিলাম, হঠাৎ করে ও মাথা ঘুরে পড়ে গেছে। আই সি। আসলে মিস্টার, ওনার এমন গুরুতর কিছু হয়নি যেটার কারণে আপনি এত টেনশন থাকতে পারে। আসলে উনি সামান্য দুর্বলতার কারণে মাথা ঘুরে পড়ে গেছে, তো এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। আঙ্কেল, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলো পেশেন্টকে নিয়মিত খাওয়ালে পেশেন্ট একদম সুস্থ হয়ে যাবে। ম্যাডাম, ও কয়েকবার ওর মায়ের বাড়িতে যেতে চাচ্ছিল। ও আচ্ছা, যেহেতু এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, মেয়ে মানুষ তো বাবা মাকে ছেড়ে আপনার সংসারে অনেকদিন ধরে আসছে, তো আপনি এক কাজ করতে পারেন, একটু সুস্থ হলে ওনাকে ওনার মায়ের সাথে দেখা করিয়ে নিয়ে আসতে পারেন।
থ্যাংক ইউ ম্যাডাম। মোস্ট ওয়েলকাম। ইভা, তোর কেমন লাগছে? আমার কি হয়েছে? উফ, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, শরীরটা ভালো লাগছে না। আমার না খুব খারাপ লাগছে, আমাকে একটু একা থাকতে দাও। একা থাকবে? হুম। আচ্ছা ঠিক আছে। কি সমস্যা তোমার? বলতেছে যে আমার শরীরটা ভালো লাগতেছে না, দেখতেছো আমি অসুস্থ, তারপর গায়ে এসে টাচ করতেছো। আমার বাচ্চা লাগবে, বাচ্চা। বাচ্চাটাকে আমি বানিয়ে দেবো যদি উপর আল্লাহ আমাকে না দেয়? আমি কোনো বাচ্চাটা তো দিতে পারবো না। এইভাবে যদি সংসার করতে হয় করবা, না হলে বলো আমাকে ডিভোর্স দিয়ে দাও। মানে আমি তোমাকে বিয়ে করিনি, তুমি আমার স্ত্রী, আমি তোমার কাছে বাচ্চা দাবি করতে পারি না, বাচ্চা চাইতে পারি না? উফ, কাকে বিয়ে করলাম? কোনো সময় দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, বাচ্চা চাই তাও না। এ কি মানুষ না অন্য কিছু? এ কাকে বিয়ে করলো? বাবা, বাবা এদিকে আসো। বাবা, কি হয়েছে বাবা? বাবা তুমি কাকে বিয়ে করিয়েছ আমাকে? কেন বাবা? আমাকে ঠিক মতো সময় দিতে চায় না, ঠিক মতো সময় দেয় না। উফ, তোমাকে আমি কি বলবো বাবা, তোমাদের ঘরে একটা তোমাদের নাতি দরকার। আমি শোনো বাবা, নাতি আমাদের দরকার, আমাদের দাদার ডাক শুনতে হয়, কিন্তু তুমি যেটা বিয়ে করছো এটা তোমার হয় বাচ্চা কাচ্চা হবে না বাবা। বাবা কি বলো তুমি? আমি আমি জীবনে বাবা হতে পারবো না? প্রত্যেকটা মানুষই চায় স্ত্রী, সংসার, সন্তান। আমার আমার কোনোদিনই সন্তান হবে না বাবা, এই কথা। বাবা রে, বিয়ে তো অনেক দিন হয়েছে, বিয়ে তো 1-1.5 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা হয়, ও তো হইল না। বাবা কি করবা বলো? বাবা বিয়ে তো 5 বছর হয়েছে, 6 বছর পড়েছে, জানি না বাবা কপালে কি আছে। বাবা তুমি আমার জন্য একটু দোয়া করো। বাবা দোয়া তো সব সময় করি বাবা। তুমি তো সবসময় মাজারে যাও, মাজারে যায় আল্লাহর কাছে একটু বলো যে আল্লাহ তুমি আমাদের ঘরে একটা নাতি নাতকুর দাও। আমার ছেলেটাও বাবার ডাক শুনতে চায়, আমিও দাদা ডাক শুনতে চাই। তুমি একটু দোয়া করো বাবা। আমি বাবা মাজার মসজিদ সব জায়গায় তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের একটা নয় নাতি দেয়, কিন্তু হচ্ছে না কেন বাবা? এই জন্য আমরা খুব পেরেশানি আছি। ঠিক আছে বাবা, তুমি দোয়া করো বাবা। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ ঠিক আছে, যাই বাবা। কি করবো আমি? মাগো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন? বসো। হঠাৎ এখানে? আসলাম তোমাকে একটা কথা বলতে। জি বলুন, কোনো সমস্যা আছে নাকি? লোকে আমার ছেলেকে বিয়ে করেছে আজ 5 বছর, সন্তানাদি হয় না। আমার মনে হয় এই মেয়ে আর সন্তানাদি হবে না। আমারও তো দাদার একটু শুনতে মন চায়, আর আমার ছেলেও তো পাওয়ার একটু শুনতে মন চায়। এখন তোমাকে আমি একটা প্রস্তাব নিতে আসছি। আঙ্কেল শুনুন, সন্তান হলো উপরওয়ালার দান, সৃষ্টিকর্তা যদি না চান তাহলে কোনোভাবে সম্ভব না। আপনি যে আপনার ছেলের বউকে দোষ দিচ্ছেন, এখন যে তার মধ্যে সমস্যা আছে এটা কিন্তু না, সমস্যা আপনার ছেলের মধ্যেও থাকতে পারে। তো এক কাজ করেন, আপনি আপনার ছেলে এবং ছেলের বউকে নিয়ে ভালো কোনো মেডিকেলে নিয়ে যেয়ে চেক আপ করান, দেখুন কার সমস্যাটা। মাগো, অনেক জায়গায় চেষ্টা করছি, অনেক ডাক্তার দেখাইছি, ঠিক আছে, কিন্তু কোনো কাজ হতেছে না। আমি যেটা শুনতে পেলাম মেয়ের দোষ, মেয়ের বাচ্চা কাচ্চা হবে না। ও আই সি, তার মানে ভাবিরই সমস্যা। আচ্ছা তাহলে আপনি আমার কাছে কি কি জন্য আসছেন? আমি আপনার জন্য কি করতে পারি? মাগো, আমি একটা প্রস্তাব নিতে আইছি তোমাকে, আমার ছেলে বউ করতে। আমার ছেলে তোমাকে পছন্দ করে। আঙ্কেল এটা আপনি কি বলছেন? আপনার ছেলের ঘরে ছেলের বউ আছে,
আর আমি যদি এখন যাই তাহলে তো সংসারটা একবারে ভেঙে যাবে, আর আমি একটা মেয়ে হয়ে এটা কখনো করতে পারবো না। মাগো, আমাদের দিক তাকা, আমার ছেলের দিক তাকা, তুমি রাজি হয়ে যাও। তুমি কোনো টেনশন করো না, সংসার আমরা চালাতে পারবো, আর ও বউকে আমরা মানিয়ে সব ব্যবস্থা করতে পারবো। তুমি নির্দ্বিধায় রাজি হয়ে যাও মা। আচ্ছা ঠিক আছে, আমি সম্বন্ধটা ভেবে দেখে আপনাকে রাত্রে জানাবো। রাত্রে না, এখনই চলো মা। এখনই হঠাৎ করে? হ্যাঁ মা, তুমি রাজি হলে সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলুন। ঠিক আছে মা, চলো। আচ্ছা চলুন। বাবা তুহিন, বাবা। উঠো বাবা। শোনো, এই মেয়েটাকে তোমার বউ করার জন্য নিয়ে আসছি। বলো কি বাবা? শোনো, আমি ওর সব কথা বলছি যে আমার ছেলে 5 বছর ধরে বিয়ে করছে, সন্তানাদি হয় না। হ্যাঁ, আমার ছেলেরও মন চায় বাবা হতে, আর আমার মন চায় দাদা হতে। যার জন্য এই মেয়েটাকে তোমাকে আজ থেকে বউ করে নিলাম। আজ থেকে বউ করে নিবা বাবা, আর এর দেখার দায়িত্ব আজ থেকে তুমি নিলে। ঠিক আছে বাবা? ঠিক আমি আছে। আসি। ঠিক আছে বাবা। ভালো থাকবো। শোনো, আমার বাবা তো তোমাকে সবই বলেছে। আসলে বাবা মার স্বপ্ন থাকে একটা নাতির মুখ দেখবে, কিন্তু তারা 5 বছর হয়ে গেছে বিয়ে, এখনো নাতি নাতনির মুখ দেখতে পারিনি তো। আর আমি আসলে বাবা হতে চাই, সেই জন্য হয়তো বাবা তোমাকে বলেছে। যাই হোক, বাবা যেহেতু তোমাকে আমার জন্য পছন্দ করেইছে, ঠিক আছে, আমি তোমাকে মেনে নিলাম। কেন, আপনি আমাকে পছন্দ করেননি? হ্যাঁ, আমি তো বললামই আগে যে আমি বাবা হতে চাই, আমার স্ত্রীর সন্তান হবে না, সেই জন্য আমি বিয়ে করব, এবং আমি তোমাকে পছন্দ করেছি। পছন্দ না করলে তো আর তোমাকে বসতে বলতাম না, তাই না? আমাকে তোমার পছন্দ হয়েছে? হুম। ভেরি গুড। আচ্ছা, আমাদের সংসারে তো নতুন একটা মেহমান আসছে, তাই না? হুম। অনেক দিনের স্বপ্ন আমার বাবা, আমার মায়ের, আমার নিজেরও। তুমি একটা কথা বলবে? কি বলো? তুমি ছেলে হলে খুশি হবে না মেয়ে হলে খুশি হবে? শোনো, আমাদের তো প্রথম বেবি, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, আমার যেটা হবে আমি সেটাতেই খুশি। তোমার কি চাই? সত্যি বলবো, আমি যে একটা ছেলে হলে ভালো হবে, খুশি হব। তবে তুমি আগে বলেছো তো যে ছেলে হোক বা মেয়ে হোক, একটা সুস্থ বাচ্চা যেন হয়, এটাই। যাই হোক, আমি এমনি বললাম আর কি, ঠিক আছে? তুমি মন খারাপ করবে না প্লিজ। আচ্ছা, এই তোমার কি খুব খারাপ লাগছে? কিছু খাবে তুমি? না, কিছু খাবো না, একটু উঠে হাঁটাহাঁটি করলে ভালো লাগতো, শরীরটা কেমন যেন নার্ভাস লাগছে। আচ্ছা, তুমি হাঁটো না, সমস্যা নাই, প্রয়োজনে একটু বারান্দাতে যাও। আচ্ছা। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আমাদের পরিবারের নতুন একজন মেহমান আসছে, তুমি সুন্দর সুস্থ একটা বাচ্চা দিও আল্লাহ। তোমার কাছে আর কিছুই চাই না, আমাদের সব কিছুই আছে, একটা বাচ্চা প্রয়োজন ছিল।